নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, স্পেশাল মশলায় স্পেশাল সোয়া কারি। সামনেই পুজো, আর পুজোর সময় অনেকেই কিন্তু নিরামিষ খেয়ে থাকেন, আর সেই সময় একটু স্পেশাল না হলে চলে না। আর আজকের এই পদটা আপনার নিরামিষ দিনগুলোকেও স্পেশাল করে তুলবে। এই সোয়া কারিটি গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। একেবারে ভিন্ন ধরনের দারুণ একটি রান্না। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ব্লেন্ডিং জারে নিচ্ছি 3 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের স্লাইস করা টমেটো। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি হাফ কাপ মতো ভালো করে ফেটানো ঘন দই। এতে দিচ্ছি 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1 টিস্পুন কসুরি মেথি। মশলাগুলোকে ভালো করে ফেটিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। দইয়ে মশলা মিশিয়ে নিলে দইটা রান্নার সময় ফেটে যাবে না। এটা ভালো করে মিশানো হলে এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে আমি 1.5 কাপ মতো সয়াবিন গরম জলে ভিজিয়ে বেশ কয়েকবার ধুয়ে হাতে চেপে জলটা বার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব। দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর 1-2 টেবিল স্পুনের মতো যে মশলা আর দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এটা মেশানো হলে এখন 2-3 টেবিল স্পুনের মতো বেসন দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে বেসনটাকে সয়াবিনের সঙ্গে মাখতে হবে। বেসনটা দিলে সয়াবিনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। এটা মাখা হলে চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সর্ষের তেলেও রান্নাটা করা যাবে। তেল ভালো করে গরম হলে এখন সয়াবিনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। এইরকম হালকা তেলেই মিডিয়াম ফ্লেমে সয়াবিনটাকে হালকা লাল করে ভাজবো। সয়াবিনের ওপর বেসনের কোটিং থাকলে সয়াবিনটা ভাজার পর শক্ত হয়ে যাবে না। এটা পরে অনেকটাই সফট মনে হবে। সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এগুলো এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে আরো 3-4 টেবিল স্পুনের মতো তেল দিচ্ছি। তেল ভালো করে গরম হলে এতে বেশ কয়েকটা মশলা ফোড়ন দিচ্ছি। 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন গোলমরিচ, হাফ জয়িত্রী ফুল, একটা বড় এলাচ, 3টে ফাটানো এলাচ, 2 ইঞ্চি দারচিনি,
আর 3-4টে লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। বড় এলাচ আর জয়িত্রী ফুল থাকলে অবশ্যই দেবেন, কারণ এতে রান্নার ফ্লেভারটা রেস্টুরেন্টের মতো আসে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সামান্য একটু হলুদ ছিটিয়ে আদা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারটা ধুয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে লো মিডিয়াম ফ্লেমে এটাকে 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দই আর মশলা পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বাটিতে আরো একটু লেগে আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন লো ফ্লেমে এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলাগুলো কষানো হয়েছে, এর থেকে তেলটা ছেড়ে আসছে। এখন এতে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি, তাই টকের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে সয়াবিনটাকে মশলার সঙ্গে 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলার সঙ্গে সয়াবিনটাকে এভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়। এগুলো কষানো হয়েছে, এখন সয়াবিনটা যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। যেহেতু আমরা বেসনে ব্যবহার করেছি, তাই জলটা প্রথমে একটু বেশি করেই দিতে হবে, পরে এটা অনেকটাই শুকিয়ে যাবে। 5-7 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এসছে। গ্রেভিটা যখন একটু মাখো মাখো হয়েছে, এখন এতে দিচ্ছি 1 টেবিল স্পুন গাওয়া ঘি। আর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ স্পেশাল মশলায় স্পেশাল সোয়া কারি সার্ভ করার জন্য রেডি। এই স্পেশাল সোয়া কারিটা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা সবকিছুর সঙ্গেই অসাধারণ লাগে। তাহলে অবশ্যই আপনার নিরামিষ দিনগুলোতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। একেবারে ভিন্ন ধরনের একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।